হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হলো এনআইডি কারেকশন, পেন্ডিং প্রবলেমস এবং এই প্রবলেমস সলিউশন। গত 2 সপ্তাহ আগে আমি এনআইডি কারেকশনের উপর একটি ভিডিও আপলোড করেছিলাম। অনেকেই সেই ভিডিওটি দেখে এনআইডি কারেকশনের জন্য অ্যাপ্লাই করেছেন, কিন্তু অনেকের অ্যাপ্লিকেশনটি এইরকম পেন্ডিং অবস্থায় রয়ে গেছে। তা ভিডিওর কমেন্টে জানিয়েছেন এবং জানতে চেয়েছেন এর সমাধানটা কি। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে আপনি জানতে পারবেন কেন এই পেন্ডিং প্রবলেম দেখা যায় এবং এইরকম প্রবলেম হলে এর সমাধানটা কিভাবে করবেন। ভিউয়ার্স, এইরকম ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন আমাদের এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপলোড হচ্ছে। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের পরবর্তীতে আপলোডকৃত প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আমরা মূল টপিকে ফিরে যাই। ভিউয়ার্স, আমি এনআইডি কারেকশন পেন্ডিং প্রবলেমকে দুটো অংশে বিভক্ত করেছি। প্রথম অংশে থাকতেছে পেন্ডিং প্রবলেম কেন ক্রিয়েট হয়। নাম্বার 1, আপনার আবেদনটি যদি প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে আপলোড করা না হয়। নাম্বার 2, স্মার্ট এনআইডি কার্ডের ক্ষেত্রে একটু লেট হবে, এটা স্বাভাবিক। তার 10 থেকে 12 দিন মতো লাগতে পারে, সেজন্য আপনাকে একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। নাম্বার 3, অফিস টাইম অর্থাৎ সকাল 9টা থেকে 5টার মধ্যে আপনি যদি এনআইডি কারেকশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার কাজটি দ্রুত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নাম্বার 4, ডকুমেন্টসগুলো হয়তো আপনি সত্যায়িত না করেই সাবমিট করে ফেলেছেন। নাম্বার 5, নির্বাচন কমিশনার অফিস থেকে হয়তো কোনো SMS সেন্ড করছে যা আপনি আপনার মোবাইলের ইনবক্সে এখনো চেক করেননি, যেখানে হয়তো বলা থাকতে পারে আপনার কোন ডকুমেন্টসগুলো পুনরায় সাবমিট করতে হবে। এইরকম প্রবলেম ক্রিয়েট হলে এর সমাধানটা কিভাবে করবেন। সমাধানের ক্ষেত্রে নাম্বার 1, ফর্মের ডান দিকে কোনায় যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি নিয়ে নির্বাচন কমিশনার হেল্পলাইন নাম্বার 105-এ কল করবেন এবং তাদেরকে জানাবেন আপনার অ্যাপ্লিকেশনটি আপনি কখন করেছেন। একটু ভদ্রতা ও নমনীয়তা প্রদর্শন করে তাদের সাথে কথা বলবেন। যেহেতু আপনি একটি কল করেছেন, আপনার কলের মূল্যায়ন তারা অবশ্যই করবে। যদি আপনার ফর্মটি নিচেও থাকে তাহলে আপনার ফর্মটি একটু আগাই দিবে, সামনে নিয়ে আসবে এবং বলে দিবে আপনি কখন আপনার এনআইডি কার্ডটা পাবেন। আর যদি কোনো ভুল থাকে সেক্ষেত্রে আপনাকে কি কি ইনফরমেশন তাদেরকে সাবমিট করতে হবে সে বিষয়ে আপনাকে সুস্পষ্ট ধারণা দিবে। এই প্রসেসে যদি আপনি আগাই যান, ইনশাল্লাহ আপনার পেন্ডিং প্রবলেমটি সলভ হয়ে যাবে। নাম্বার 2, নির্বাচন কমিশনার অফিসের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন ল অ্যান্ড রুলস। এই যে ল অ্যান্ড রুলস, এই ল অ্যান্ড রুলস এসে এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ল অ্যান্ড রুলসে নিজ পিতা, স্বামী অথবা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে। এই যে SSC সনদ, নাগরিকত্ব সনদ, এরকম অপশন দেওয়া আছে। এরপর আরও দেখতে পাচ্ছেন নিজের নাম পরিবর্তনের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে এবং বিবাহ বিচ্ছেদের কারণে যদি সংশোধন করেন তাহলে কি কি সাবমিট করতে হবে, এরকম কিছু অপশন আছে। এরকম 11টি অপশন দেখা যাচ্ছে। যারা এখনো কারেকশনের জন্য অ্যাপ্লাই করেননি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা এই বিষয়গুলো অনুসরণ করেই এনআইডি কার্ড কারেকশনের জন্য অ্যাপ্লাই করবেন। যদি আপনি সঠিক দিক নির্দেশনা অনুসরণ করে তাদের নিয়ম কানুন মেনেই যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। নাম্বার 3, কিছু সাধারণ জিজ্ঞাসা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে দিব, আপনি সেখান থেকে ভালোভাবে পড়ে নিতে পারবেন। এই যে সাধারণ জিজ্ঞাসা, এই যে সাধারণ জিজ্ঞাসা, এই তথ্যগুলো যদি আপনি পড়েন আরও আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এই যে সাধারণ নির্দেশনাবলী, কি কি লাগবে আপনার ভোটার নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি। এই যে এখানে একটা হাত দেখতে পাচ্ছেন, হাত দেখা মানে হচ্ছে এটা ডু ফলো লিঙ্ক। এখানে ক্লিক করলে আপনি একটি নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছেন। এই যে কিছু ইনফরমেশন পাচ্ছেন। এই যে এখানে প্রত্যেকটাতে ডু ফলো লিঙ্ক করা আছে, আপনি এখানে ইনফরমেশনগুলো পড়তে পারবেন। এই যে জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত জিজ্ঞাসা, এখানে যদি ক্লিক করেন এখানে অনেকগুলো তথ্য পাচ্ছেন। এই যে 22টি তথ্য এখানে পাওয়া যাচ্ছে। এই জিজ্ঞাসাগুলো পড়বেন। জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে কি করণীয় সেটার ক্ষেত্রে আরও জিজ্ঞাসা, 5টি জিজ্ঞাসা রয়েছে, এগুলো পড়ে নেবেন। জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সংক্রান্ত জিজ্ঞাসা, এখানে অনেকগুলো তথ্য রয়েছে। এই যে এখানেও 18টি প্রশ্ন রয়েছে।
এগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন। এই পদ্ধতিগুলো অনুসরণ করে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার এনআইডি কারেকশন পেন্ডিং অবস্থায় না থাকার সম্ভাবনা বেশি। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটি লাইক কিংবা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে উদ্দীপনা যোগায়। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।